নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কার্তিক টিভি। সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। কথা বলতে এসেছি আমি প্রতাপ। প্রিয় দর্শক, আজ সুপ্রিম কোর্টে 2016 শিক্ষাবর্ষে যে চাকরিতে নিয়োগ হয়েছিল সেই টোটাল প্যানেলটাকে কিন্তু সুপ্রিম কোর্ট আজকের বাতিল করে দিয়েছে। এটাই নিয়ে আজকের এই প্রতিবেদন বা আলোচনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ভূমিকম্প বলাই চলে। মায়ানমার বা থাইল্যান্ডে যে ভূমিকম্প হয়েছিল তার থেকে এটা কোনো অংশে কম নয়। রাজনীতিতে ভূমিকম্প ঘটে গেছে। কিন্তু এই যে 26,000 শিক্ষক কর্মচারী যারা, তাদেরকে পুরো প্যানেলটাই বাতিল করলো, যেটা কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল টোটাল প্যানেলটাকে বাদ দিয়েছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করেছিল। তার ভিত্তিতে আজকের যে রায়টা এসছে অত্যন্ত মর্মাহত। কারণ যেভাবে স্কুলগুলোতে চাকরি ছাঁটাই হলো, এই নতুন যারা শিক্ষক 2016 সালের প্যানেলে যারা চাকরি পেয়েছিল, স্কুলগুলো চালানো আগামী দিনে কষ্টসাধ্য। কি করে ছাত্রদের পড়াশোনা হবে? এক একটা স্কুলে 8 জন, কোথাও 12 জন, কোথাও 11 জন, কোথাও 3 জন, কোথাও 5 জন। এইভাবে যদি শিক্ষকরা ওখানে চাকরি না করেন, স্কুলগুলো চলবে কি করে? কিন্তু এই যে দায়, গোটা প্রক্রিয়াটা, নিয়োগ প্রক্রিয়াটা, এই নিয়োগ প্রক্রিয়াটিকে প্রধান জাস্টিস বিচারক সঞ্জীব খান্না যে রায়টি দিয়েছেন, যে এটা একটা জালিয়াতি, প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। শুধুমাত্র ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্রকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। এর আগে এসএসসি নিয়ে একটি প্রতিবেদন আমি বলেছিলাম, শিক্ষাঙ্গনে যদি দুর্নীতি পৌঁছায় তবে তো গোটা সমাজটাই দুর্নীতিতে ভর্তি হয়ে যাবে। আজকের যে এসএসসি চাকরি নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ঘটালো, 25,752 জন, প্রায় 26,000 যে চাকরি মোট পেয়েছিল, তার মধ্যে সবাই তো অযোগ্য নয়। তার মধ্যে যোগ্য চাকরি প্রাপকরা ছিল, যারা চাকরি পেয়েছিল। কিন্তু আজকের এসএসসিকে বা রাজ্য সরকারকে বারংবার সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে আপনাদের যদি কাছে এই যোগ্য অযোগ্যের তালিকা যদি আলাদা করা সম্ভব হয় তো সেই তালিকাটা আমাদের দিন। আমরা এখান থেকে রায় দিয়ে দিচ্ছি কারা যোগ্য চাকরি পাবে আর কারা পাবে না। এটাই আমাদের রায় হওয়া উচিত ছিল। কিন্তু এই যে তালিকাটা কিন্তু বারবার সময় চেয়ে কিন্তু কোনোভাবেই সেটা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়নি। আজকে যে রায়টা এসছে, একজনও যদি যোগ্য প্রার্থী বাদ যায় তার জন্য দায়ী এসএসসি, তার জন্য দায়ী রাজ্য সরকার। যেটা বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে এদের নামে, যে কেন আপনারা এই যোগ্য অযোগ্যর তালিকা থেকে বের করতে পারলেন না? কারণ চাকরি তো আপনাদের এসএসসি দিয়েছিল, এই রাজ্য সরকারের আন্ডারে চাকরি হয়েছিল। তবে এই যোগ্য অযোগ্য যারা চাকরি করছিলেন তাদেরকে কেন আলাদা করা গেল না? কেন গোটা প্যানেলের মাধ্যমে যারা যোগ্য চাকরি পেয়েছিল তারা কেন আজকের বাতিলের খাতায় পড়ে গেলেন? গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়ার মতো অবস্থা। এর দায় কার? এর দায় অবশ্যই রাজ্য সরকারকে নিতে হবে, এর দায় অবশ্যই এসএসসিকে নিতে হবে। এই দাবিগুলো বিভিন্ন মহল থেকে উঠে আসছে। কিন্তু কেন? আরেকটি যে মামলা কালকের রায়দান হবে, এই রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি রায় আছে কালকের। সেটা হচ্ছে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছিল ক্যাবিনেট মন্ত্রিসভা, যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায় ছিল সিবিআই তদন্ত করে দেখুক ক্যাবিনেটে কোন কোন মিনিস্টার উপস্থিত ছিল। অতিরিক্ত শূন্যপদ তৈরি করা। এই 25,752 জনের মধ্যে যতজন অযোগ্য চাকরি পেয়েছিল সেই তালিকা আদালতে জমা না দিয়ে কিভাবে এই আন্দোলনরত চাকরি প্রাপকদেরকে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরি দেওয়া যায় তার চিন্তা করেছিল এই রাজ্য সরকার। এই ক্যাবিনেটের বিরুদ্ধে যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এই সিদ্ধান্তের বিরুদ্ধে কালকের কিন্তু সঞ্জীব খান্নার এজলাসে কালকের কিন্তু এই বিচারটা হবে। তার রায়দানও কালকের আসবে।
এটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র। যদি শিক্ষকদের চাকরি, একজন শিক্ষক হবে মেধা সম্পন্ন, একজন শিক্ষক হবে মেধার ভিত্তি, সে কতটা কোয়ালিফাইড স্টুডেন্ট, তিনি চাকরিতে উত্তীর্ণ হতে পেরেছেন কিনা, তার ভিত্তিতে তিনি চাকরি পাবেন এবং তাদের সেই শিক্ষকদের তত্ত্বাবধানে ভাবি প্রজন্ম তৈরি হবে, যারা আগামী দিনে দেশ ও দেশের মঙ্গলের স্বার্থে ব্যবহৃত হবে, দেশের উন্নতিকল্পে ব্যবহৃত, তারা নিয়োজিত হবে। সেই জায়গাটা, সেখানেই যদি দুর্নীতিকে প্রবেশ করানো হয়, তবে গোটা সমাজটাই তো দুর্নীতিগ্রস্ত হবে, গোটা সমাজটাই তো অন্ধকারাচ্ছন্ন হবে। কারণ যে শিক্ষকরা আমাদেরকে পড়াচ্ছেন, আমাদের ছেলেমেয়েদের পড়াচ্ছেন, তারা যদি অযোগ্য হয়, তাদের তত্ত্বাবধানে যে ছেলেরা পড়াশোনা করবে তারা তো অযোগ্য হবে। তার দায় অবশ্যই তো এসএসসির। কেন এসএসসি বারংবার দিল না? কেন ওএমআর নেই? কেন কোনো ডকুমেন্টসই নেই এসএসসির কাছে? চাকরি দেওয়ার পরে সমস্ত ডকুমেন্টস তো সংরক্ষিত থাকার কথা, কেন সেই ডকুমেন্টসগুলো সংরক্ষিত নেই? কাদেরকে বাঁচানোর জন্য? আজকে যে 26,000 চাকরি প্রাপক যারা পেয়েছিলেন চাকরি, তাদের সম্পূর্ণ প্যানেলটাই বাতিল হয়ে গেল। কিন্তু যারা যোগ্য, তারাও তো এর আওতায় পড়লেন। তাদের আত্মসম্মান নষ্ট হলো, তাদের সামাজিক সম্মানটুকু নষ্ট হয়ে গেল। তারা যে যোগ্য চাকরি শিক্ষক, তাদের এই তকমাটা মুছে গেল, আত্মসম্মান নষ্ট হলো, সামাজিক সম্মান নষ্ট হলো এবং যোগ্য চাকরিটাও চলে গেল। এর দায় একমাত্র এসএসসি এবং এই রাজ্য সরকারের। নিয়োগের ক্ষেত্রে যে স্বচ্ছতা থাকা দরকার, এই স্বচ্ছতা কোনোভাবেই রাজ্য সরকার মেনটেন করেনি বা এই এসএসসি মেনটেন করেনি। শিক্ষাঙ্গনে অন্তত দুর্নীতিকে প্রবেশ করানো যায় না, এর দায় অবশ্যই নিতে হবে। এবং এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক প্রকার ভূমিকম্প নিয়ে এলো। কি করবে রাজ্য সরকার এবারে? কি কৈফিয়ত দেবে যারা যোগ্য গেছে? কিন্তু আমরা যদি আলোচনা করে দেখি, একজন যোগ্য ব্যক্তি যদি চাকরি থেকে বঞ্চিত হয়, তার দায় অবশ্যই নিতে হবে, কোর্ট নেবে না। কারণ কোর্টকে কোনো তথ্য দেওয়া হয়নি কারা যোগ্য কারা অযোগ্য। অতএব যেহেতু প্রচুর পরিমাণে দুর্নীতির অভিযোগ এসছে এবং দুর্নীতি প্রমাণিত, তাই সেক্ষেত্রে টোটাল প্যানেলটাকে বাতিল করা হয়েছে। কিন্তু একজন যোগ্য ব্যক্তি যদি, এখান থেকে অনেকেই তো যোগ্য ব্যক্তি আছে, তারা যদি বাদ যায়, সে দায় অবশ্যই এই রাজ্য সরকার এবং এসএসসি রয়েছে। আগামীতে যেভাবে স্বচ্ছ ভাবমূর্তি দিয়ে রাজনীতির যাত্রা শুরু হয়েছিল, স্বচ্ছতা, সেই স্বচ্ছতা কি আজকের বজায় আছে? নেই। কেন এই সকল দুর্নীতি দেখেও চুপ করে থাকা? কেন হবে শিক্ষাঙ্গনে এভাবে দুর্নীতি? স্বজন পোষণ, দলীয়তন্ত্র, সবচেয়ে বড় জিনিস মনে হয়েছে দলীয়তন্ত্রই খুব বেশি দায়ী। আমার দল আবার আগে, সবার আগে না, মেধা, শিক্ষাঙ্গনে মেধাই সবার আগে, এটাই হওয়া উচিত। কিন্তু এখানে কোনো ফর্মুলা মেনটেন করা হয়নি। টাকা যার, চাকরি তার। টাকার বিনিময়ে যদি চাকরি হয়, তার তো ব্যালেন্স ডিস্টার্ব হবেই, সমাজে তার ইম্প্যাক্ট পড়তে চলেছে। যাই হোক দর্শক, সুপ্রিম কোর্টে আগামী দিনের যে রায় আছে, সেদিকে আমাদের তো লক্ষ্য অবশ্যই থাকবে। তার প্রতিবেদনে অবশ্যই আপনার সামনে হাজির হব। জয় হিন্দ, বন্দে মাতরম।